আমরা সবাইকে বলবো উলুধ্বনির মাধ্যমে আমাদের এই জনবিশ্বাস যাত্রা রথকে শুভেচ্ছা জানানোর জন্য। আপনাদের উদ্দেশ্যে সম্ভাষণ করবেন। সুতরাং আপনারা বিকাল থেকে যেভাবে ধৈর্যের সঙ্গে সহযোগিতা করেছেন আপনারা করবেন। আমাদের সভা আমরা এখানে শুরু করব। যারা সভা পরিচালনা করছেন আমরা রথটা এখানেই থামিয়ে দেব। এরপরে সভা শেষে আমরা পরবর্তী সময়ে বাজার পরিক্রমা করব। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সভা শেষ না হওয়া পর্যন্ত আপনারা সকলে সহযোগিতা করবেন। আমি যারা সামনের গাড়িটা যাচ্ছে গাড়িটা এখানে সব করার জন্য অনুরোধ করছি। আমরা রথ এখানে থেমে যাবে, কেউ আর সামনের দিকে যাতে না যায়। আপনারা সবাই চেয়ারে আসন গ্রহণ করুন। আমরা এখানে নেমে যাচ্ছি এবং এখানে আমাদের সভা শুরু হয়ে যাবে। সবাইকে আপনারা যারা আছেন এখানে সবাই সারিবদ্ধভাবে অনেকক্ষণ আমাদের সবার কাজ আমরা শুরু করব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্বাগত। আজকে অমরপুরের জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন। সবাই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য আশীর্বাদ জন্য একটা হাত তালি দেবেন। আমি সবাইকে অনুরোধ করবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা তোমার জানাই স্বাগত। মানিক শাহজি স্বাগত, মানিক শাহজি স্বাগত, মানিক শাহজি স্বাগত। भारत माता के, भारत माता के, भारत माता के मुख्यमंत्री मानिक शाह, मानिक शाह। भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की। बीजेपी, बीजेपी, बीजेपी। আমাদের বিভিন্ন স্তরে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ এবং এই অত্র এলাকার সমস্ত নাগরিক বৃন্দ সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। কিরকম মনে হচ্ছে 2023 তো আমাদের টার্গেট, জিতবো তো? শিওর, কনফার্ম? বিরোধীরা কোথায় দেখা যাচ্ছে? দেখলাম পতাকা পথ করছে তৃণমূলের এখানে লেবার দিয়ে। ওয়েস্ট বেঙ্গলে পারতেন আমাদের ভারতীয় জনতা পার্টির এরকম পতাকা উঠতে? নেই, কিন্তু শুধু ওদেরই পতাকা। গণতন্ত্রে খালি বলে এখানে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। ত্রিপুরাতে সিপিএমও বলতো, আর এখানে গণতন্ত্রের বুকের বাতাস বলছে। তো আমরা ভারতীয় জনতা পার্টির যে সরকার, সেই সরকার যে একটা মানুষের জন্য কাজ করার, প্রধানমন্ত্রী যে সবসময় ডেভেলপমেন্টের কথা বলে, আমরা সেই ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি এবং ডেভেলপমেন্ট 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 এই নিয়েই তো আমাদের কাজ, আর তো কোনো কাজ নেই। ওরা তো চিন্তা করছে বসে বসে কার সাথে কার অ্যালায়েন্স হবে, পাটিগণিত গুনছে। 1977-78 সনে যেভাবে ঢুকেছিল, ঠিক 1993 সালে যেভাবে ঢুকেছিল, ঠিক এইভাবে আবার চেষ্টা করছে এইভাবে আসার জন্য। তো গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। চারিদিকে আপনি গিয়ে দেখবেন কমিউনিস্ট পার্টির আমাদের থেকে সবচেয়ে বেশি বহু জায়গায় ওনারা এই প্রচার প্রসার করেছে, মিটিং করেছে, বলছে এখানে গণতন্ত্র নেই। এই গণতন্ত্রের মিথ্যা অজুহাত দেখিয়ে ওরা চাইছে সর্বভারতীয় স্তরে একটা এমন একটা বাতাবরণ তৈরি করা যে আগামী দিন ওরা জানে যে ওরা হারবে, তা আগের থেকেই কেন না এই ধরনের একটা বাতাবরণ আমরা তৈরি করি। তো সেই বাতাবরণ তৈরি করার কোনো সুবিধা নেই, কারণ এর আগে আমাদের রথযাত্রা শুরু হয়ে গেছে এবং রথযাত্রা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন রামপদরা যে এই রথযাত্রা যেন বিজয় যাত্রা হয়ে গেছে এখন। তো বিজয় যাত্রারই অনেকটা আমার মনে হয় বিজয় যাত্রা আমাদের দরকারই লাগবে না, এখন আমরা বাড়িতেই চলে যাব, কারণ জাস্ট সার্টিফিকেটটা নিয়ে আমাদের মাননীয় বিধায়ক বিধায়িকারা বাড়িতে চলে যাবেন, অসুবিধা হবে না। যে হারে মানুষ চারিদিকে আমাদেরকে যে বিশ্বাস নিয়ে যে আশীর্বাদ আমাদের দিয়েছিল 2018-তে, তার বিশ্বাস যে আমরা রেখেছি, তার জন্য এই বিশ্বাস জনবিশ্বাস রথযাত্রা।
আমি সাফল্যও ছিলাম, আমি ধর্মনগরেও ছিলাম। যে পরিমাণে মানুষ সেখানে ছিল, আপনারাও ছিলেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 18ই ডিসেম্বর এখানে এসেছিলেন। সমস্ত জায়গায় আমি আমার জীবনে আমি দেখিনি যে এই ধরনের লোক সমাগম যে আমাদের আস্তাবল ময়দানে হয়েছিল আগরতলায়। এবারে রথযাত্রার মাধ্যমে আমি দেখি, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে মানুষ কোন দিকে হাঁটছে, কোন দিকে মানুষ চিন্তা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখে আগামী দিন, আবার শুধু আগামী দিন না, যেটা বলছে 2047 পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরাতে থাকবে। অদ্ভুত এক পার্টি। এই পার্টি যখন পৃষ্ঠা প্রমুখ দিয়ে শুরু করেছিল, আমি পৃষ্ঠা প্রমুখের ইনচার্জ ছিলাম। 35 বছরের এই যে কমিউনিস্টরা, তারা বুঝতেই পারেনি পৃষ্ঠা প্রমুখ কি। এই পৃষ্ঠা প্রমুখই আলটিমেটলি এই সরকার প্রতিষ্ঠিতর মূল কাণ্ডারি, আপনারা সবাই জানেন। আবার এই যে রথযাত্রা এখন শুরু হয়েছে, ওরা বুঝতেই পারছে না এই রথযাত্রা দিয়ে আমরা আগামী দিন কি করতে যাচ্ছি। আমি নিশ্চিত যে আগামী দিন কি হবে এখনই দেখা যাচ্ছে, এখনই দেখা যাচ্ছে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। চারিদিকে শুধু ভারত মাতা কি। যে দেশকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে ভারত মাতাকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টিকে সবাইকে আসতে হবে এখানে। আমি আজকেও এক জায়গায় বলেছি, এখনো সময় আছে। যারা তৃণমূলের যারা সমর্থক, নেতা নেত্রী যারাই থাকুক, কংগ্রেসের যারা নেতা নেত্রী, এখনো সময় আছে। সিপিএম এর যারা বহুদিন ধরে যারা এই পার্টি করছে, তাদের এখনো সময় আছে। ভারতীয় জনতা পার্টিতে এসে জয়েন করে ফেলুন। আমাদের রাস্তা খোলা আছে। এটা গঙ্গার মতো, একবার ডুবকি দিলে সব পাপ ধুয়ে যাবে এখানে। এটা গঙ্গার মতো এই পার্টি। চলে আসুন তাড়াতাড়ি, আর সময় নষ্ট করবেন না। এই দেশকে পঙ্গু করে দিয়েছেন আপনারা, ত্রিপুরাকে পঙ্গু করে দিয়েছেন। চারিদিকে সন্ত্রাস, খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ। যারা বিরোধী দলের যারা পার্টি করত, তাদের ত্রিপুরা ছেড়ে বাইরে যেতে হতো। এখন ওয়েস্ট বেঙ্গলও সে একই ঘটনা। হাজার হাজার আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বাইরে বেড়ে আছে। 100-র মতো লোককে ওরা খুন করেছে। ত্রিপুরাতেও আপনারা সবাই জানেন, এই একমাত্র শুধু আমাদের নর্থ সাউথ ডিস্ট্রিক্টে 69 জন লোককে খুন করেছে ওরা। সমস্ত স্কুল কলেজে আমরা দেখতাম, সমস্ত জায়গায় সন্ত্রাস। ওরা ডেমোক্রেসির কথা বলে, ডেমোক্রেসির গলার টুটি ধরে ওরা সাপ্রেস করে, অপ্রেস করে এতদিন ধরে রাজত্ব করেছে ওদের। ওরা সবসময় বলতো যে লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড রুট রিভলিউশন। গণভোজনা না থাকলে জনগণের আর কিছুই থাকে না, এই ধরনের স্লোগান ওরা সবসময় দিত। আর আমরা কাকে বিশ্বাস করি, কার সম্পর্কে আমরা জানি, কে কি বলছে, সেটা হচ্ছে পণ্ডিত দীনদয়ালজির একাত্মমানববাদ, অর্থাৎ সবাইকে নিয়ে চলতে হবে। আমরা জাতি জনজাতি, এখানে যারা জনজাতি ভাই বোনেরা আছেন, আপনারা দেখছেন আমাদের প্রধানমন্ত্রী জনজাতিদের জন্য যে কাজ করছেন বা করেছেন, আজ পর্যন্ত কেউ কোনোদিন এইভাবে চিন্তা করেননি, না এই ধরনের কাজ করেছে। আমাদের রাষ্ট্রপতি এখন জনজাতি, প্রথম রাষ্ট্রপতি জনজাতির, ভাবা যায় না কোনোদিন। তো সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের এয়ারওয়েজের যে আমাদের এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টকে আমরা জনজাতির যে মহারাজা, সেই মহারাজার নামে আমরা নাম সেটাকে আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। আপনারা জানেন, হীরার কথা বলছেন প্রধানমন্ত্রী, বারবার বলছেন যে আমি ত্রিপুরাকে হীরা দেব। তো সেই হীরাতে আমরা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে আমাদের ত্রিপুরাতে এখন কাজ চলছে। শুধু ন্যাশনাল হাইওয়ে না, আমাদের আরো 7টা ন্যাশনাল হাইওয়ে আরো দিচ্ছে, 6টা না, শুধু 4টার উপরে দিচ্ছে। ইন্টারনেট আমাদের সারা ভারতবর্ষের মধ্যে 3য় বৃহত্তম স্ট্রংগেস্ট ইন্টারনেট, যাকে ব্যবহার করে আমরা সবাই এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের যারা যুব ভাই বোনেরা আছে, তারা এটাকে হাতিয়ার করে সেই কাজ করে যাচ্ছে। ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনার রেলওয়ে, আমরা কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরাতে কোনোদিন যে ব্রড গেজের রেলওয়ে এখানে আসবে। 11টার মতো আমাদের এক্সপ্রেস ট্রেন এখন ভারতের বিভিন্ন প্রদেশে যাচ্ছে। সব দিকে এখানে উন্নয়নে উন্নয়ন, সব দিকে কাজ চলছে এদিকে। আপনারা দেখেছেন এখন সাবরুম
হোক, আর আপনার অমরপুরের রাস্তা আপনারা দেখেছেন, এর মধ্যে অমরপুরের রাস্তাও ঠিক হয়ে গেছে। তো আমরা চাইছি যে রাস্তা শুধু রাস্তায় কনক্রিটের রাস্তা না, পিচের রাস্তা না, এই রাস্তা মানুষকে রাস্তা দেখায়। আগামী দিন আমরা কোন জায়গায় যাব, এই রথযাত্রার মাধ্যমে ভবিষ্যতে আমরা জানি যে মানুষ আমাদেরকে সমর্থন করে, এবং মানুষ এতদিন ধরে কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিল না যে কাকে বিশ্বাস করবে। কংগ্রেসকে বিশ্বাস করেছিল, সিপিএমকে বিশ্বাস করেছিল, কিন্তু কংগ্রেসের আমরা কি দুর্দশা দেখলাম, ওরা এখনো বুঝতে পারছে না ওদের নেতাকে। তো এখনো আমি বলছি, এই কংগ্রেস এবং সিপিএম এর যে মিতালি, তার থেকে এখানে যারাই উপস্থিত আছেন তাদেরকে আমি বলবো, এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে বলবো যে এদের থেকে একটু যেন সাবধানে থাকে। ওরা সক্রিয় হয়ে গেছে, সারাক্ষণ বসে খালি ফোনের খালি রাজনীতি করে, আর কোনো রাজনীতি না, কোথাও যায় না ওরা। করোনার সময় আপনারা দেখেছেন ওদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন, আমরা সেবার মাধ্যমে মানুষের কাছে থাকতে চাই, আমরা সেই দিশায় আমরা কাজ করি, আমরা মানুষকে নিয়ে কাজ করতে চাই। আপনারা জানেন যে আমরা বহু কাজ যেগুলো অনেক মানুষ জানতো না বলে আমরা একটা অভিযান চালিয়েছিলাম, যার নাম প্রতি ঘরে সুশাসন। কারণ আমাদের সেই হিম্মত আছে যে আমরা যে সুশাসন করেছি মানুষের কাছে যাওয়ার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 17ই সেপ্টেম্বর সেই দিনে আমরা সেই শুভারম্ভ করেছিলাম প্রতি ঘরে সুশাসন। অর্থাৎ আমরা চাই যে কেন্দ্রের এবং ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি গুলো আছে মানুষের কাছে 100% যেন পৌঁছায়, সেই দিকে আমরা কাজ করছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই সরকার স্বচ্ছ নীতিতে বিশ্বাস করে। এর আগে আমরা ব্লকে ব্লকে কেলেঙ্কারি আমরা দেখেছি, এই সিপিএম এর সরকারের সময় খুন সন্ত্রাসের সাথে সাথে এটাও প্যারালাল চলতো। ওদের সময়ে ওদেরই মন্ত্রীকে খুন করা হয়েছে। সুখরাম দেববর্মাকে অফিসের ভিতর ঢুকে গিয়ে এসডিএম তাকে খুন করা হয়েছে। ওদের সময়ে এমএলএরা খুন হয়েছে। সমস্ত জায়গায় খুন সন্ত্রাসের বাতাবরণ ওরা সৃষ্টি করেছে। আপনারা কি চান আবার এই খুন সন্ত্রাসের সরকারকে আবার আনতে? আপনারা কি চান? আনতে চান? তাহলে কোন সরকারকে আনবেন? এই সুশাসনের সরকারকে আনতে হবে। আনবেন কিনা? এই সুশাসনের সরকার ভারতীয় জনতা পার্টির সরকারকে আনতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকারকে আবার আনতে হবে। আমরা মানুষের কথা বলি, আমরা মানুষের ভাষা বুঝি, মানুষের সাথে তার হৃদয়ের সম্পর্ক আমরা জানি কিভাবে আমাদের মেনটেন করতে হয়। আমরা যে কারণে কিছুদিন আগে 19শে নভেম্বর আমার মনে আছে যে আমরা একটা ওয়েব পোর্টাল চালু করেছিলাম। সেই ওয়েব পোর্টালের নাম দিয়েছি আমার সরকার। অর্থাৎ এই সরকার যেন, আমরা যারা জনপ্রতিনিধিরা আছি তারা যেন মানুষের থেকে আমরা দূরে না যাই, তার জন্য আমরা এই ওয়েব পোর্টাল চালু করেছি। কোথাও রাস্তা খারাপ, কোথাও লাইট খারাপ, কোথাও স্ট্রিট লাইটের সেই ইয়েটা খারাপ, স্তম্ভটা খারাপ হয়ে গেছে, সাথে সাথে আপনার ফটো তুলে সেটাকে আপলোড করা। এবং বিভিন্ন জায়গার মধ্যে বিসি লেভেলে, জিপি লেভেলে, গ্রাম পঞ্চায়েত লেভেলে আমাদের যারা জনপ্রতিনিধি এবং আধিকারিকরা প্রতি বৃহস্পতিবার সেখানে ওয়াকিং ভিলেজ তারা যাবে এবং 4 দিনের মধ্যে তার সমাধান করতে হবে। আমরা কাজ করছি। আমাদের ডেন্টাল কলেজের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এসে সেটা ইনোগ্রেশন করেছেন, আপনারা জানেন, এবং সেটাকে বন্ধ করার জন্য নানা রকম কুচক্রীরা চেষ্টা করেছে, কিন্তু তারপরেও কিন্তু কিছু করতে পারেনি। মানে কোনো ডেভেলপমেন্ট যদি আমাদের সরকার করে তাহলেই যেন ওদের সমস্যা, অর্থাৎ তোমার সুখে আমি দুঃখী, এই ধরনের ওদের মনোভাব, সবসময় এই চেষ্টাই ওরা থাকে। তো আমরা আগামী দিন যে আমরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি সেটা মাথায় রেখে আগামী দিন সবাই আজকের থেকে এখানে যারা কার্যকর্তারা আছেন সবার ঘরে ঘরে যাবেন, মানুষের সাথে কথা বলবেন, ডেভেলপমেন্টের কথা বলবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার কি কি বেনিফিট দিয়েছে, আমাদের সরকার কি কি বেনিফিট দিয়েছে, খালি এই কথাগুলো মানুষকে খালি স্মরণ করেন, আর কিচ্ছু লাগবে না। আর সবচেয়ে বিষয় যেটা, আমরা শান্তি সম্প্রীতি, এবং আমরা চাই না কোনো রকম যে অশান্তির বাতাবরণ ত্রিপুরাতে হোক। আমরা সবাইকে নিয়ে চলতে চাই এবং মানুষ শান্তি সম্প্রীতি আসলে চায়। এবং আগামী দিন আমি নিশ্চিত এইভাবে আমরা সমস্ত মানুষকে নিয়ে আমরা এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করব, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গুজরাট মডেল তৈরি করেছেন। এবং উনি যেটা বলছেন সমস্ত দেশের সমস্ত প্রদেশগুলো সেইভাবে উন্নত হোক, আমরা সেই দিশায় কাজ করব।
কিন্তু আপনারা সবাই মিলে যদি আমাদেরকে সাহায্য করেন তবেই সেটা সম্ভব হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি।